Yakshibotoni bukhakti Chinni Adam Mao Zedongni fil sara thamsi atamshal palaisakha borong mibani bisingti hom dodom khino asali pandabo manjaka Yakshibotoni haste tangfang Jitendra Choudhury khobai Yakshibotoni juda juda adongrok আজকে মহান চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কারিগর কমরেড মাও সেতুংয়ের 130তম জন্মদিন। আমরা আজকে আমাদের পার্টি রাজ্য দপ্তরে কমরেড মাও সেতুংয়ের এই জন্মদিবসটি আমরা উদযাপন করছি। মাও সেতুং 1949 ইংরেজিতে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করেছিলেন। এটা সবাই জানেন যে চীন ছিল একদা পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ। বহু শতাব্দী ধরে একদিক থেকে সেখানকার সামন্তবাদীরা এবং পরবর্তী সময়েতে জাপান, আমেরিকা সহ আরও অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলো প্রায় 100 বছর ধরে এই চীনা জাতিকে তারা পরাধীন করে রেখেছিল। এবং শুধু এটা যে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে পরাধীনতা না, চীনের সভ্যতাকে সব দিক থেকেই সাংস্কৃতিক সামাজিক দিক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের ভেতরে আফিম খাওয়া সহ আরও নানা ধরনের বদাভ্যাস চীনা জাতির মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছিল। তাই একটা সময়েতে চীনাদের সম্পর্কে একটা অপবাদ ছিল, তারা আফিমখোর, অলস। সেই চীনকে মাও সেতুং তার যে এই বিপ্লবের মধ্য দিয়ে যে সমাজতান্ত্রিক পথে যে স্থাপিত করেছে, আজ এই চীন বিপ্লবের 70 বছর 7 দশক বাদে এটা পৃথিবীর এই সময়তে যদিও বলা হয় পৃথিবীর 1 নম্বর শক্তিধর দেশ এখনও আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আমেরিকাও বা অন্যান্য নানা ধরনের যে আন্তর্জাতিক সংস্থা তারাও স্বীকার করেন চীনই হলো প্রকৃত অর্থে এই সময়তে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি বা দেশ। তো এটা পৃথিবীর মানুষের সামনে উদাহরণ সমাজতান্ত্রিক ব্যবস্থায় একমাত্র মানব মুক্তি, দারিদ্র, শোষণ এবং যাবতীয় সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। আমরা মাও সেতুংকে স্মরণ করছি। যতদিন না এই পৃথিবী থেকে শোষণ, দারিদ্র, বেকারি মুক্ত হবে, অপুষ্টি মুক্ত হবে, বৈষম্য মুক্ত হবে, ততদিন এই পৃথিবীতে নানা ধরনের হানাহানি চলবে। কিন্তু সমাজতান্ত্রিক পথই একমাত্র পথ, যে এক সময়তে সোভিয়েত ইউনিয়নে কমরেড লেনিন তার উদাহরণ রেখেছিলেন এবং আজও এই সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব চীনের অস্তিত্বের মধ্য দিয়ে, তার অগ্রগতির মধ্য দিয়ে সারা পৃথিবীব্যাপী তার যে দায়িত্ব পালন। কদিন আগে তাদের যে 20তম পার্টি কংগ্রেস গেছে, সেখানে চীনের বর্তমান যে প্রেসিডেন্ট বা চাইনিজ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেছেন চীনকে সারা পৃথিবীর জন্য কাজ করতে হবে এবং শুধু চীনা জাতির জন্য কাজ করলে হবে না, এটাই কমিউনিস্টদের আন্তর্জাতিক দায়িত্ব। কাজেই সেই যে পৃথিবী তৈরি করার জন্য আমাদের সোভিয়েতের উদাহরণ, চীনের উদাহরণকে অনুসরণ করে সেই প্রাসঙ্গিকতাকে আরও ফুটিয়ে তুলে কীভাবে আমাদের দেশের বর্তমান যে বৈষম্য, বিভাজন, অর্থনৈতিক শোষণ এবং একচেটিয়া পুঁজির কাছে এই দেশের 140 কোটি মানুষের ভাগ্যকে সঁপে দেওয়া হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার এটাই হবে আমাদের একমাত্র পথ, একমাত্র শপথ।